হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা গেছিলাম আমাদের বাড়ি থেকে 30 মিনিট দূরে একটা ভাবনা কেন্দ্রে, যেখানে শিয়াং দিতে। আমরা সবাই মিলে সেখানে 15 জনের মতো গেছিলাম। সেই ভোরে 4:30টায় ঘুম থেকে উঠে আমরা রওনা দিয়েছিলাম সেই উদ্দেশ্যে। সেখানে অনেক সুন্দর পাহাড় আর পাখিদের কিচিরমিচির আওয়াজ। যেতে যেতে আমার কাকিমা নানুরা বলতেছিল যে আমাদের ছবি তোলো, যাতে তুমি ভিডিওতে দিতে পারো। আমরা সেখানে গিয়ে কিছুক্ষণ জিরিয়ে নিলাম, তারপর বান্তিতে শিয়াং দিলাম। আর শিয়াং দেওয়ার শেষে যেগুলো বেশি ছিল সেই খাবারগুলো খেয়েছি। আর খাবার বসার সময় অনেকে বলতেছিল একটা ভিডিও করো, যে আমরা এটা দেখব তোমার মোবাইলে। তারপর সবাইকে ভিডিও করলাম, সবাই খেতে খেতে বলতেছে যে ওই যে ছবি তুলতেছে, সবাই টাকাও, আর যে যার মতো দেখাচ্ছে খাওয়ার সময়। সবাই মিলে একসাথে ভাত খাওয়া মজাটাই আলাদা। দেখতেছেন কত সুন্দর পাহাড় আর কিছু মেঘ। তখন বাজে 7টা, 7টা বাজবে কিনা সেটাও জানি না, তবুও কিছু রোদ, এই মেঘ, কুয়াশা, এতই সুন্দর ছিল পরিবেশটা, বলার মতো না। ওই যে দূরের যে পাহাড়টা দেখতেছেন, ওখানে মেঘ জমে আছে। আমার খুব ইচ্ছে করছিল ওখানে চলে যেতে। এত সুন্দর পাহাড় আমি কখনো দেখেছি বলে মনে হয় না জীবনে। আমরাও ছিলাম একটা পাহাড়ের উপর, ঠিক ওই পাহাড় থেকে এই সুন্দর দৃশ্যগুলো দেখা যায়। দেখুন কত সুন্দর, মেঘগুলো সুন্দর করে জমে আছে, ভেসে বেড়াচ্ছে পাহাড়ের বুকে। দেখুন, সকাল সকাল যদি এমন সুন্দর দৃশ্য দেখা যায়, আর কি লাগে মনের শান্তি বলতে জানি না। পাহাড় দেখতে দেখতে চলে আসলাম বান্তের কুটিরে, সেখানে বান্তিকে বন্দনা করার জন্য। ওই যে সামনে দাঁড়ানো যাদের দেখতেছেন, আমরা সবাই একসাথে আসছি, সবাই মিলে। আমি যখন ভিডিও করছিলাম তখন তারা আমাকে ডাকতেছিল যে তাদেরকেও ছবি তুলে দিতে, পরে ছবি তুলে দিলাম। আজকের ব্লগটা এতটুকুই। যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।